থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাশিয়ার উদীয়মান অভিনেত্রী কামিলা বেলিয়াতস্কায়া। মাত্র ২৪ বছর বয়সী এই তরুণী গত ২৯ নভেম্বর থাইল্যান্ডের কো সামুই দ্বীপে সমুদ্রের শক্তিশালী ঢেউয়ের কবলে পড়ে মারা যান। থাইল্যান্ডের বিখ্যাত পর্যটন এলাকা কো সামুইয়ের লাটকো ভিউ পয়েন্টে একটি মাদুর নিয়ে ছবি তোলার উদ্দেশ্যে পাথুরে এলাকায় যান কামিলা। এ সময় একটি শক্তিশালী ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যায়। এক পথচারী তাকে উদ্ধার করার চেষ্টা করলেও সফল হননি। দুর্ঘটনার ১৫ মিনিট পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়, তবে প্রায় ৯ ফুট উঁচু ঢেউয়ের কারণে তারা কামিলার কাছে পৌঁছাতে ব্যর্থ হন। পরে ঢেউয়ে ভেসে যাওয়া স্থান থেকে বেশ দূরে তার মরদেহ উদ্ধার করা হয়। সামুই রেস্কিউ সেন্টারের প্রধান চায়াপোন সাপ্রেসাদ জানান, দ্বীপে বর্ষা মৌসুমে সমুদ্রের ঢেউ অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। পর্যটকদের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলার জন্য সতর্ক করা হলেও অনেক সময় অনভিজ্ঞ পর্যটকেরা দুর্ঘটনার শিকার হন। তিনি আরও বলেন, আমরা পর্যটকদের সাঁতার কাটার আগে লাল পতাকা ও সতর্ক বার্তা মেনে চলার জন্য অনুরোধ করি, বিশেষ করে চাওয়েং ও লামাই সৈকতের মতো ঝুঁকিপূর্ণ স্থানে সতর্ক থাকতে বলি। কামিলা বেলিয়াতস্কায়া তার বয়ফ্রেন্ডের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন। ভ্রমণের আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে থাইল্যান্ডকে তার বাড়ি ও পৃথিবীর সেরা স্থান হিসেবে উল্লেখ করেছিলেন। তরুণ এই অভিনেত্রীর অকাল মৃত্যু তার ভক্ত ও কাছের মানুষদের শোক স্তব্ধ করেছে। এই দুর্ঘটনা থেকে পর্যটকদের সতর্ক থাকার বার্তা পাওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।